হ্যালো বন্ধুরা, আজকে আরেকটা রেসিপি নিয়ে আসলাম। সেটা হচ্ছে শুটকি মাছ। কি কি লাগছে দেখো। পেঁয়াজ লাগছে কুচোনো, টমেটো কুচোনো, লঙ্কা কুচোনো আর রসুন কুচোনো, সাথে আছে রসুন আর লঙ্কার বাটা। এবার কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। যেহেতু শুটকি মাছ হচ্ছে, তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। এবার তেলটা গরম হয়ে গেছে, শুটকি মাছটাকে ভেজে নেব। তেলে দিয়ে দিলাম। এটাকে একটু কড়া করে ভাজতে হবে, কারণ নাহলে একটা কাঁচা কাঁচা স্মেল করে। সেই গন্ধটার জন্য ভেজে নিই আগে। লবণ হলুদ দিলাম, দিয়ে অল্প সামান্য দিয়ে এখন এটাকে একদম কড়া করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। দেখো, এতক্ষণ আমি রান্না করছিলাম, এখন বর চলে আসছে, আমাকে বলছে তুমি এখন ভিডিও করো, আমি রান্না করব, আমি বানাবো আজকে শুটকি মাছটা। তো আমি বললাম ঠিক আছে চলো। ও ভাজলো পেঁয়াজটা, এখন লবণ দিচ্ছে সবার স্বাদ মতন, দিয়ে দিল হলুদ। এবার দিবে লঙ্কার গুঁড়ো, যেটা কালারের জন্য, অন্য কিছু না। মানে ঝালটা আমরা ওই খাই না, শুকনো লঙ্কা কালারের জন্য ইউজ করি। এখন দিয়ে দিচ্ছে রসুন আর লঙ্কার পেস্টটা, যেটা আগে থেকে করে রেখেছিলাম। এবার কুচনো লঙ্কা, যেহেতু শুটকি মাছ বলে কথা, ঝাল না হলে হয়। আর এই কুচনো রসুনটা আমার প্রিয় শুটকি মাছের মধ্যে। আমি খুবই পছন্দ করি কুচনো রসুন, কাঁচা রসুন খুব পছন্দ করি। যাই হোক, অনেকক্ষণ হয়ে গেল, এটাকে কষানো হয়ে গেছে। পেঁয়াজ লঙ্কা রসুন তেলের সাথে কষে গেছে। এবার দিয়ে দিলাম টমেটো আর ভেজে রাখা যে মাছগুলো ছিল শুটকি মাছ, সেইগুলোকে দিয়ে এবার তেলের সাথে আর একটু মিশিয়ে নিব। মিশিয়ে যেহেতু মশলাটা লেগে আসছে, অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। আমার এতটুকু জল দেওয়ার ছিল, দিয়ে দিলাম জলটা। দিয়ে এবার ভালো করে কষতে দিব। প্রায় অনেকটা সময় পরে আবারও আসলাম, কষানো হচ্ছে। দেখতেই পাচ্ছ বর রান্না করতে মানে সেইভাবে লাড়ছে, মানে আজকে খাবেই। আর গরম গরম ভাতের সাথে শুটকি মাছের লাড়া, আমরা বলি লাড়া। তো আমার ফাইনাল ডিশ রেডি। তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও ভালো লাগলে।